তোমাকে আমি বলতেছি এই জন্য তোমার জানাজা আমারই পড়াইতে হয়, তোমার জানাজা আমারই পড়তে হয়, তোমাকে মাটি দিতে হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, তোমাকে তো আমি কবরস্থ রাখি, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই তোমাকে রাখি আমি মিল্লাতি রাসূলুল্লাহ বলে। তোমাকে তো আমি কবরস্থ করি, আমি চোখের পানি এনে এনে আমার দিলটাকে নরম করে করে তোমাকে কবরস্থ করি। আবার কবরস্থ করার পরে বন্ধু তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার এই ভাইটাকে, আমার এই মুসল্লিটাকে তুমি মাফ করে দাও। তাহলে তোমার সবচেয়ে বড় আপন কে বলো? তোমার সবচেয়ে বড় আপন কে? তোমার মা, বাবা, ভাই, ব্রাদার এবং তোমার আত্মীয় স্বজন সব থেকে তোমার আপন হলো একজন ইমাম, একজন আলেম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তার সবচেয়ে বড় আপন ছিল, সবচেয়ে বড় আপন করে নিয়েছে তার উম্মতকে। সুবহানাল্লাহ। আর এখন এই উম্মতের উম্মতের ওয়ারিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলো আলেম ওলামায়ে কেরাম। তারা দুঃখ নিয়ে বেদনা নিয়ে বলে, তুমি নামাজ কেন ছাড়তেছো? নামাজ তোমার জান্নাতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাত। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, দেখেন এই নামাজ কি এর চাবি? বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেরকম ভাবে সরিষা বীজ যদি রাখা হয় কেমন উঁচা হবে জমিন থেকে আসমান পর্যন্ত, এরকম সওয়াব আল্লাহ তাআলা সুবহানাল্লাহ পড়নেওয়ালা বান্দার আমল নামায় দিয়ে দিবেন। বান্দা জবান দিছি জান্নাত কামানোর লেগে, কি কামানোর লেগে? জান্নাত কামানোর লেগে। চোখ দিছি জান্নাত কামানোর লেগে, মুখ দিছি জান্নাত কামানোর লেগে, পা দিছি জান্নাত কামানোর লেগে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আমি কি কামানোর লেগে? জান্নাত কামানোর লেগে। তোমার সোজা রাস্তা দিছি জান্নাত, তুমি চলতেছো বেহা রাস্তা। পুরা কোন রাস্তা? বেহা রাস্তা। এত ইমাম সাহেব এত বয়ান করে আরে বান্দা তোমার এত কোরআন হাদিস বুঝাইতেছে, অথচ তুমি ফজরের নামাজই বললা না। অথচ বান্দা তোমাকে এত নসিহত করতেছে, বান্দা তুমি জোহরের নামাজই পড়লা না। বান্দা তোমাকে এত কোরআন হাদিসের কথা বলতেছে, বান্দা আসরের নামাজই পড়লা না। বান্দা এত কথা বলতেছে আমার দিকে আসার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তুমি মাগরিব এশাই পড়লা না বান্দা। তাহলে তুমি আমার কি বান্দা হইলা? তুমি আসমানের সমস্ত কিছু বুক করলা, জমিনের সমস্ত কিছু বুক করলা, গাছ তরুণতা সব কিছুর বুক করলা। এখন আমের সিজন, সুন্দর সুন্দর আম চিবাইয়া সুন্দর করে রসটা নিয়ে খাইতেছি, কি মজা কইতেছ জিব্বার মধ্যে লাগাইয়া। আরে বান্দা, আমি যে জিব্বাটা দিলাম আর আমি তো ফলটা দিলাম, একটু ভাবলে না আজকে তো আমি ফজর নামাজই পড়লাম না। আমার মতন নাখান্দা বান্দা, আমার মতন নাফরমান বান্দা, আমার মতন বেনামাজি বান্দাকে আল্লাহ তাআলা এত সুন্দর আমটা, এত সুন্দর ফলটা তরু তাজা রসে টকটক এইরকম করতেছে, রসে ভরা এই আমটাকে আমি নিয়ে, এই ফলটাকে নিয়ে চিবাইয়া খাইতেছি, তারটা আমি খাইতেছি। একটু চিন্তা করো না, তুমি তো সেই নাফরমান বান্দা। আমার আল্লাহ শুকুর গুজার বান্দা হব নাকি না নাফরমান বান্দা হব? জোরে বলেন না। এই শক্তি দিয়ে, আল্লাহ দেওয়া শক্তি দিয়ে জোরে বললে কি গুনাহ হইব না সওয়াব হইব? আমরা খুব মহাব্বত করি। আমরা কি করি? খুব মহাব্বত করি। যখন ফজরের নামাজ, এশারের নামাজ পড়ে ঘুম যায়, তখন চিন্তা করি আল্লাহ গো, আমার কোন মুসল্লিটা যা, বা আমার কোন সমাজে এই মসজিদের মধ্যে এলান হয়ে যা, হ্যাঁ নিহাল সর্দারের বাগ, হ্যাঁ এরকম মুসল্লি মারা গেছে, এরকম কোন মুসল্লিটা বা আমার এলানটা হয়, এরকম চিন্তা চেতনা নিয়ে এশার নামাজটা আদায় করে ঘুমায়। আর বান্দা কি করে? আমার মহল্লার বান্দা কি করে? নাকের মধ্যে সরিষার তেল দিয়ে, মাথার মধ্যে ঠান্ডা তেল দিয়ে এসিটা ছাইরা, হ্যাঁ গরমের মধ্যে কত আরাম করে ঘুমাইতেছে। নাউজুবিল্লাহ বলেন।